কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। মোহাম্মদে পড়ুন সুবহানাল্লাহ। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার যারা ভাই বাপ বসে আছে এখানে, তারা তো মসজিদে নামাজ পড়তে যান। আমার মায়েরা তো মসজিদে যান না, হয়তো দেখতে পান না। কিন্তু মসজিদ এমনই একটা জায়গা যেখানে গিয়ে প্রধান, মেম্বার, মাস্টার, ডাক্তার, একজন গ্রামের নিরীহ লোক, ফকির, সবাই একটা লাইনে দাঁড়িয়ে। একজন বাদশা ছিল, মাহমুদ বাদশা, তার গোলামের নাম ছিল আয়াজ। মাহমুদ আর আয়াজ মসজিদে যখন নামাজ পড়তে গিয়েছে, তো গোলাম বাদশার পাশে দাঁড়িয়েছে। কোন কবি পিছন থেকে বলছে, এক হি সাফ পে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে গেলে বোঝা যায় কেউ রাজা বাদশা নয়, শুধুমাত্র আল্লাহই মহান, বাকি আমরা সব আল্লাহর কাছে গরীব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা। আল্লাহই শুধু ধনী আর বাকি সবাই আমরা ফকির। কি ফকির? আল্লাহর কাছে ফকির না গো। কার কাছে আমরা চাইছি? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কেউ আছে না, আল্লাহই হচ্ছে দাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে মালিক ও মুখতার করেছে সে দিতে পারবে, বাকি দিতে পারবে না। আল্লাহ সবকিছুরই মালিক, এটা হচ্ছে মালিকে আসলি, নিজস্ব মালিক আল্লাহ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার নবীকে মালিক বানিয়েছে, বানানোর জন্য আমার রাসূলের দরবার থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানিয়েছে, মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছে। আল্লাহ দুনিয়া বানিয়েছে, দুনিয়ার মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া ও আখিরাতের খাজানার মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, ইন্নামা আনা কাসিমুন ওয়া খাজিনুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ দেই আর আমি বিতরণ করি। রব হে মুতি, ইয়ে হে কাসিম, দেতা ও হে, দিলাতে হে। জোরে বলুন বিরাদারান ইসলাম। কিন্তু মসজিদে গেলে বোঝা যায় আমরা, আমাদের মধ্যে একটু টাকা পয়সা হলেই আমাদের মধ্যে অহংকার বিরাজ করে। আমি প্রধান, আমি মেম্বার, আমি মাস্টার, আমি ডক্টর, আমি প্রফেসর, আমি কন্ট্রাক্টর, আমি পয়সাওয়ালা। তুমি কিছুই না, তুমি কিছুই না। একবার মসজিদে যাও, আর মসজিদে যে যখন আল্লাহর ঘরে দাঁড় হবে তখন বুঝতে পারবে যে মানুষকে আল্লাহ এক সীমারেখায় তৈরি করেছে। আল্লাহ তোমাকে কিছু টাকা পয়সা দিয়েছে, কেবল মাত্র শুধুমাত্র ধনীকে আল্লাহ। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী আর আমরা হচ্ছে কি আল্লাহর কাছে গরীব। কবিতায় বলতেছেন, তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছ রাখিয়া। আজকে ধনী গরিবকে দেখিয়া
আজকে ধনী গরিবকে দেখিয়া কেন করে আবার এত হেলা? কে বুঝিবে তোমার ভেদ মাওলা? কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা? কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা? কে বুঝিবে তোমার ভেদ মাওলা? কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। আজকের এই মাহফিল, এই মিলাদ হচ্ছে ইসালে সওয়াবকে কেন্দ্র করে। আর ইসালে সওয়াব মানে হচ্ছে সওয়াব পৌঁছানো। ইসাল মানে পৌঁছানো, আর সওয়াব মানে নেকি, নেকি পৌঁছে দেওয়া। আজকের যে কোরআন খানি হয়েছে, আজকের যে খাওয়া দাওয়া মানুষকে খাওয়িয়েছে, মানুষকে খাওয়ালে যে একটা নেকি হয়। আজকে কোরআনে তেলাওয়াত হয়েছে, তাসবিহ পড়েছে, যারা তার সন্তান তার ছেলে মেয়ে দুনিয়াতে বেঁচে আছে তারা কোরআনের তেলাওয়াত করেছে, দান খায়রাত করেছে, নেকির কাজ করেছে। সেই নেকির কাজটা এক জায়গাতে একত্রিত হয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো আমার মায়ের কবরে এর সওয়াবটুকু পৌঁছে দিয়ে আমার মাকে মাগফিরাত করে দিয়ে তাকে জান্নাতি চিরতরের জন্য জান্নাতি বানিয়ে দাও। এটাই হচ্ছে ইসালে সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ইসালে সওয়াবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেছেন। এই দুআকে আল্লাহ পছন্দ করেছেন। বলে দোয়া কোরআনে নেই, দোয়া হাদিসে নেই। আল্লাহ পাক বলতেছেন 28 পারার মধ্যে, ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা পরবর্তীতে আসে পূর্ববর্তী লোকদের জন্য বলে, হে রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো, আমার পূর্বপুরুষকে ক্ষমা করো যারা ঈমানের সহিত ইন্তেকাল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো দোয়া। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পূর্বপুরুষজনকে ক্ষমা করো। আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ করে থাকি বিরাদারান ইসলাম। আর এই দোয়াটা আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেছে। বিশেষ করে আওলাদের দোয়া, সন্তানের দোয়া তো পিতামাতার জন্য নাজাতের জারিয়া। কবর পর্যন্ত তার দোয়া পৌঁছে যায়। আল্লাহু আকবার। কিন্তু বিরাদারান ইসলাম পৃথিবীর বুকে অনেক মানে ইবলিসের চেলা চম্পট অনেক আছে, হ্যাঁ, যারা বলে দোয়া নেই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়াল জামাতের মানুষ, দোয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন, সাহাবায়ে কিরামও করেছেন, তাবেঈও করেছেন, তাবেঈও করেছেন। ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান, যারা বুখারীতে দোয়া খোঁজ করে, বুখারীর প্রথম পেজে ভূমিকায় লেখা আছে, বুখারীর ভূমিকায় লেখা আছে ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান যখন ইন্তেকাল করলেন, তো ইন্তেকালের পরে যখন তিনাকে কবর দেওয়া হলো, তো কবর থেকে একটা খুশবু বেরিয়ে আসছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাতি খুশবু। সেই জান্নাতি খুশবু এমন রূপে বেরিয়ে আসছিল মাটি থেকে, কবরের মাটি থেকে। মানুষ তখন কি করলো, বরকত মনে করে কবরের মাটি নিয়ে যেতে শুরু করলো। বসে আছেন একজন যোগ্য মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, শুনবেন আরো কোরআন হাদিসের কথা, কোথায় কি আছে খুঁজে বের করে বলবেন ইনি। আমি তো শুধু একটু শুধু মাত্র স্যাম্পল আপনাদেরকে ভূমিকায় দু চারটি কথা বলছি, হাজরাতি বলবেন আজকে ইনশাআল্লাহ। তবে একটা কথা শুনে রাখুন, ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ানের ঘটনা, এটা বুখারীর ভূমিকায় লেখা আছে। যারা বলে তারা একটু বুখারীর ভূমিকা খুলে দেখুক যে সেখানে কি লেখা আছে। যারা বলে বেড়াচ্ছে তারা তো হয়তো বুখারীর ভূমিকা পড়তেও পারবে না, এটাও আমার সন্দেহ। তারা বাংলা মুহাদ্দিস, বুখারী আরবি ইবারত পড়ার তাদের পাল্লাই পড়ে না, ক্ষমতা নাই। বুখারীটা খুলে দিলে তারা পড়তে পারবে, জ্বর চলে আসবে শরীরে, বুখার চলে আসবে। বুখারীর ভূমিকায় লেখা আছে ইমাম বুখারী আলাইহি রাহমাতুর রিজওয়ান যখন তার মাটি, কবরের মাটি, মানুষ যখন খুশবু ছড়াতে লাগলো কবর থেকে,
মানুষ তখন কি করলেন, নিয়ে যেতে শুরু করলেন, মাটি নিয়ে যেতে শুরু করলেন। তো মাটি চাপা দিয়ে কবর মনে হচ্ছে ঢেকে রাখা যাবে না, এই পরিস্থিতি হয়ে গেল। শেষ পর্যন্ত সেইখানকার বড় ইমামকে ডেকে, ওলামায়ে কেরামকে ডেকে সেই জায়গাতে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করা হলো, হে রব্বুল আলামিন, তুমি এই খুশবু বন্ধ করে দাও, নচেত তোমার একজন নেককার বান্দা ইমাম বুখারীর কবর শরীফ ঢেকে রাখা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। মানুষ এই পরিমাণের সেইখান থেকে মাটি বরকত মনে করে নিয়ে যেতে শুরু করেছে যে কবরই উদাম হয়ে যাবে, কবরকে ঢেকে রাখা মুশকিল হবে। আল্লাহর কাছে সবাই একত্রিত হয়ে সম্মিলিত দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিলেন, ইমাম বুখারীর কবর থেকে খুশবুটা বন্ধ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্মিলিত দোয়ার মর্যাদা কত আছে! আল্লাহ পাকের দরবারে যখন মানুষ সম্মিলিতভাবে দোয়া করে, সেই সম্মিলিত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যাই হোক বেরাদারান ইসলাম, আপনারা খুব তাড়াতাড়ি করে আপনারা চলে আসুন। আমি দেরি করছি না, আপনাদেরকে আপনাদের প্রধান বক্তা এবং চাহিদা বক্তা, পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর সাহেবকে দিয়ে দেব। তো দেওয়ার আগে আবার শেষে আমি দুটো ছন্দ পড়ে, বাংলা ছন্দ মাত্র দুটো ছন্দ পড়ে দিয়ে দেব। আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, ক্ষমা করে দাও, মাফ করে দাও, শুধু এটুকুন বলবেন। মহব্বতে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। রমজানুল মুবারক শরীফের মাস চলছে, আল্লাহর কাছে বারংবার ক্ষমা চাইতে হবে, বারবার ক্ষমা চাইতে হবে। এই মাসে ক্ষমা চাওয়ারই মাস। আবার শবে কাদরের রাত আসছে সামনে, 27वीं রাত, সুবহানাল্লাহ। 26 তারিখ পার করে 27वीं রাত, যে রাত্রিতে শবে কাদর হয়, সুবহানাল্লাহ। সেই শবে কাদরে আমরা একটা দোয়া করি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, হুজুর যদি আমরা শবে কাদর পাই তো আমরা কি করব? আমার নবীজি বললেন যে তোমরা যখন শবে কাদর পাবে তখন তোমরা বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও হচ্ছে ওই দোয়া করা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমাকে পছন্দ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এর তরজমা হচ্ছে এটা। তো আমি বাংলাতে সেই গজলের ছন্দে বলতেছি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও। এই ওসিলায় চির সুখী জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকে একজন মায়ের জন্য দোয়া হচ্ছে, বা মায়ের জন্য এটা জলসা।
মা বাবা বিনা স্বার্থে সন্তানকে মানুষ করে। পৃথিবীতে সবাই স্বার্থের জন্য আপনার সঙ্গে চলাফেরা করে, শুধুমাত্র বাপ আর মা যে বিনা স্বার্থে আপনাকে মানুষ করে, ডক্টর করে, মাস্টার করে, প্রফেসর করে, ইঞ্জিনিয়ার করে, এই স্বার্থ নয় যে বড় হয়ে আমাকে খাওয়াবে কি খাওয়াবে না এই কথার চিন্তা না করে অনেক ডাক্তার মাস্টার হওয়ার পরে বাপ মাকে দানা দেয় না, অথচ বাপ মা তাকে শিক্ষিত করে যোগ্য করে তুলছে বিনা স্বার্থে। বেরাদারান ইসলাম, এমন কি মানুষ হয়তো বুঝে কি বুঝে না, বাড়িতে যে আপনার বউটা আছে সেটাও স্বার্থে, যদি স্বার্থ পূরণ না হয় আপনার কাছে থাকবে না, আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। স্বার্থে আছে, কিন্তু একটা মায়ের যদি ন্যাংরা ছেলে হয় তবুও তাকে আদর করে, যদি পাগল ছেলে হয় তবুও তাকে আদর করে। একটা পাগল ছেলেকেও বাপ মা বিনা স্বার্থে একই রকম ভালোবাসে, মানুষ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র বাপ মায়ের। সেই বাপ মায়ের কথাটা লাস্ট ছন্দে কবি বলেছেন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া, মা বাবা গেল গরে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া বুকে মোরে আগিয়া, মা বাবা গেল গরে চলিয়া। এই ওসিলাই মা বাবাকে জান্নাতে দাও। জোরে বলুন আমিন। এই ওসিলাই মা বাবাকে জান্নাতে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। যারা পরবর্তীতে আছে পূর্ববর্তী লোকদের জন্য দোয়া করে, হে আল্লাহ আমাকে এবং আমার পূর্বপুরুষকে ক্ষমা করো যারা ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বুঝা গেল দোয়াটা তার জন্য আছে যারা ঈমানের সহিত দুনিয়া থেকে যায়, আর যারা বেঈমান হয়ে মারা যায় তার জন্য দোয়া নেই। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষের লোকেরা, আমাদের বাপ দাদা, আমাদের মা দাদিরা সব ঈমানের সঙ্গে ইন্তেকাল করেছে, তাদের জন্য আমরা দোয়া করছি। যাদের বাপ মা ঈমানের সঙ্গে ইন্তেকাল করে না তারা দোয়া করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তাই আর দেরি না করে আপনাদের চাহিদা বক্তা এবং বহিরাগত আমন্ত্রিত মনোনীত নির্বাচিত আমাদের বক্তা, পুরো পশ্চিমবঙ্গের খ্যাতনামা বক্তা, ঝাড়খণ্ড থেকে সুদূর এসে উপস্থিত হয়ে গেছেন, আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখছেন। এবার আমি আপনাদের সম্মুখে উনাকে মাইক দিয়ে দিচ্ছি। একবার ভক্তি ভরে আমার নবীর দাসত্বের পরিচয় দিয়ে আল্লাহর একাত্মবাদ প্রকাশ করি, নবীর মুহাব্বত প্রকাশ করি নারে তাকবীরের মাধ্যম দিয়ে। সকলে পড়ুন নারে তাকবীর। একটু জোরে হবে আরো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব কিবলা। নারে তাকবীর,
नारा रिसालत, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। इसमें अगर हो कुछ खामी सब कुछ नामुकम्मल है कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज है लौहो कलम तेरे हैं। मुकर्रिर अजीम आते हैं, जाने लुत्फ़े अमीम आते हैं, हम सामिईन को शादमा करने के लिए फिक्र फन के शमीम आते हैं। मुकर्रिर अजीम आते हैं सफ़ों को फाड़ कर, और हजरत की तकरीर होगी दामन को झाड़ कर। आइए हजरत जनाब मुफ्ती जहांगीर आलम साहब की